গাইঘাটার চাঁদপাড়া গোলদারপাড়া থেকে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগে গ্রেপ্তার করল ভোলা মহন্তকে। জেলা ডিইবি অভিযান চালিয়ে এই ভোলা মহন্তকে গ্রেপ্তার করলেন। আর তার দোকান থেকে 6খানা খালি গ্যাস সিলিন্ডার আর 2খানা গ্যাস ভর্তি সিলিন্ডার, 3টি রিলিফ যন্ত্র উদ্ধার করে নিয়ে যায় আর গ্রেপ্তার করে নিয়ে যায় ভোলা মহন্তকে। শুধু ভোলা মহন্ত কেন, এলাকায় ভোলা মহন্তের মতো অসংখ্য দোকান রয়েছে যেখান থেকে অবৈধভাবে গ্যাস বিক্রি হয়। বিডিও অফিসের 100 মিটার দূরেই সানাপাড়া, সেখানেও গ্যাস বিক্রি হয়। ঠাকুরনগর বাজারেই ওপেন গ্যাস বিক্রি হচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা কি জানেন না? সবই জানেন। এগুলি চলে রাজনৈতিক নেতাদের মদতে আর প্রশাসনিক আধিকারিকদের মদতে অবৈধ গ্যাস বিক্রি হয়। প্রত্যেক গরিব পরিবারের জন্য উজালা গ্যাস দেওয়ার ব্যবস্থা করেছিলেন কেন্দ্রীয় সরকার। এই উজালা গ্যাসে 250 থেকে 300 টাকা ভর্তুকি দেয়। সেই লোভে প্রতিটি গরিব পরিবার অবৈধভাবে গ্যাস বিক্রি করে দেয়। তাদের গ্যাস লাগে না, গ্যাস বাহকদের গাড়িতেই গ্যাসটা বিক্রি করে দেয়। তার বিনিময়ে ব্যাংকে অটোমেটিক ঢুকে যায় 250 থেকে 300 টাকা। আজ ভোলা মহন্তকে গ্রেপ্তার করেছে, কিন্তু ভোলা মহন্তের মতো অনেক মহন্তই এলাকায় গ্যাস বিক্রি করছে। তাদের কি ডিএবি দেখতে পারেন না? নিশ্চয়ই তদন্ত করবেন, আগামী দিন হয়তো ধরা পড়বে। তবে সরকার এই গ্যাস দিয়েছেন গরিব মানুষের জন্য, আর অবৈধ বাজারে বিক্রি হচ্ছে, এটা অবৈধ কাজ। তাহলে প্রশাসনিক আধিকারিকরা বলেন আর এলাকায় রাজনীতি নেতারা বলেন, তারা কি কিছুই জানে না? না জেগে ঘুমান? এরা ভোটের স্বার্থে সবই জেগে ঘুমায়। এরা এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এই অবৈধভাবে গ্যাস বিক্রির দোকান। এই সমস্ত দোকান থেকে 4 চাকার মারুতি গাড়ি ও অটোরিকশা চালকরা এখানে আছে গ্যাস ভরতে। অবৈধভাবে এখানে খোলা বাজারে গ্যাস কিনে নিয়ে যান। কিন্তু এই 4 চাকার গাড়ি বলেন অটোরিকশা, এদের গ্যাস ভরার কথা পাম্পে। যেখানে পাম্প আছে সেখানেই তাদের গ্যাস ভরার কথা। অথচ এই সমস্ত দোকানে অবৈধভাবে গ্যাস বিক্রি হয়, সেখান থেকে এরা গ্যাস ভর্তি করে। এবার কি তাহলে এই সমস্ত দোকান উঠে যাবে? একদম না। কিছুদিন পরে দেখবেন এই ভোলা মহন্ত ফিরে আসলেই হয়তো আবার একেই দেখা যাবে অবৈধভাবে আবার শুরু করেছে গ্যাস বিক্রি করতে। রাজনৈতিক নেতা আর প্রশাসনিক আধিকারিকদের মদতেই অবৈধ কাজ হয়। দেখা যাক, নতুন সরকার এসছে, সত্যিই কি স্বচ্ছতার সাথে কাজ হবে? না এই ভোলা মহন্তদের মতো অন্যান্য মহন্তরা যারা গ্যাস বিক্রি করে অবৈধভাবে অন্য ব্যবসা করবেন, সেটা ভবিষ্যতের ব্যাপার।